আসসালামু আলাইকুম। সিলেট বিভাগে আল্লামা ফুলতলী রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত আল ইসলাহ এবং তালামিজের সাবেক নেতা কর্মীদের নিয়ে যে নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হয়েছে, তাতে সিলেট বিভাগে আলোচনার ঝড় বয়ে এসেছে এবং সর্বমহলে আলোচনা হচ্ছে। কারণ যে প্রার্থীদের তালিকা করা হয়েছে, যে প্রার্থীদের নাম এসেছে আমরা দেখেছি মিডিয়ায়, সেই প্রার্থীরা তাদের এলাকায় যারা আছেন, অন্যান্য দলের যে প্রার্থী আছেন তাদের তুলনায় কয়েক গুণ যোগ্যতা সম্পন্ন এবং তাদের যোগ্যতার ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু যোগ্যতা নয়, তারা তাদের এলাকায় অত্যন্ত ভালো মানুষ এবং সমাজসেবী এবং দিনের দায়ী। সেজন্য সকল দলের মধ্যে একটি ভয়ের কাজ করছে যে এই প্রার্থীদেরকে আটকানো বিষম দায় হয়ে দাঁড়িয়েছে। এবং সিলেট বিভাগে দীর্ঘদিনের তালামিজ এবং আল ইসলাহ কর্মীদের যে আপ্রাণ চেষ্টা ছিল এবং প্রত্যেক নির্বাচন আসলে তারা যেভাবে নীরব থাকতেন এবং মনে মনে তাদের একটা ইরাদা ছিল যে আমাদের প্রার্থী থাকলে হয়তো আমরা কাটতাম, আমরা তাদের সাথে কাজ করতাম। এই সুযোগটা এসেছে এইবার তালামিজ এবং আল ইসলাহ কর্মী এবং ফুলতলী মুহিদ্দিন মুরিদান তাদের জন্য, যে তাদের প্রার্থী পেয়েছেন এবং তাদের প্রার্থী পাবেন আরো, হয়তোবা কিছু কিছু এলাকায় প্রার্থী ঘোষণা হয়নি এখনো, হবে এবং তারা কাজ করতে পারবেন। আমরা সোশ্যাল মিডিয়ায় যে আল ইসলাহর প্রার্থীদের তালিকা দেখেছি, সে তালিকা অনুযায়ী তারা যদি নির্বাচন করেন, অন্তত সে এলাকার মানুষ বলতে পারবে না যে তাদের যোগ্য প্রার্থীর অভাব হয়েছে এবং ভোট দিতে পারেনি যোগ্য প্রার্থী নেই বলে। আমি সে তালিকার কিছু অংশ দেখেছি বিভিন্ন মিডিয়ায়। আশা করি তারা নির্বাচনে আসবেন। আ সম্ভবত আসতেও পারেন। মৌলভীবাজার ২ মাওলানা ফজলুল হক খান কুলাউড়া আ আসনটি এবং মৌলভীবাজার ১ মাওলানা মুফতি বেলাল আহমদ, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সুনামগঞ্জ ৫, সিলেট ৩ অধ্যক্ষ মাওলানা কাদের আল হাসান, হবিগঞ্জ ১ আনোয়ার হোসেন সালেহী, মৌলভীবাজার ৩ হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, সিলেট ৬ অধ্যক্ষ মুফতি শিহাবুদ্দিন আলীপুরী এবং আরো বেশ কিছু তালিকা আসছে দেখতে পাচ্ছি। সঠিক তথ্য এখনো দিতে পারছি না, কারণ এখনো সঠিক তালিকা আমরা পাইনি। তবে সম্ভাব্য তালিকা হিসেবে আমরা বিভিন্ন নিউজে দেখেছি এদের নাম। এই সম্ভাব্য তালিকা হয়তোবা পরিবর্তন হতে পারে এবং আরো যে আসনগুলো রয়েছে সিলেট বিভাগে, সে আসনেও প্রার্থী আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।